আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আমার সহকর্মী ছিল কিংবা আত্মীয় স্বজন অথবা অনেক প্রবাসী যাদের সাথে আমার যোগাযোগ ছিল, যারা সৌদি আরবে ভালো একটি অবস্থানে জব করত, ভালো স্যালারি পেত এবং ভালো একটি পর্যায়ে ছিল সৌদিতে। একটা পর্যায়ে দীর্ঘদিন সৌদি আরব থাকার কারণে চিন্তা ভাবনা করছে দেশে গিয়ে কোনো একটি প্রতিষ্ঠান করবে কিংবা দোকানপাট করে তারা দেশেই স্থায়ী হয়ে যাবে। এই পরিকল্পনাগুলো করে অনেক প্রবাসী ভালো ভালো অবস্থান থেকে দেশে চলে গিয়েছে। দেশে যাওয়ার পরে 1 বছর 6 মাস, কেউ 2 বছর, কেউ 3 বছর, এরকম দেশে কাটানোর পরে কোনো ধরনের কোনো ভালো অবস্থা না করতে পেরে আবারও সৌদি আরবে আসার জন্য বিভিন্ন কোম্পানির ভিসা কিংবা বিভিন্ন ভিসা দিয়ে তারা আসতেছে এবং আসার জন্য আমাদেরকে বলতেছে যে দেশের যে পরিস্থিতি, দেশে কোনো কিছু করার মতো বা ভালো কোনো একটা অবস্থান আমরা করতে পারবো না, যার জন্য আবারও আমরা ব্যাক করতেছি সৌদিতে। তো বিষয়গুলো হচ্ছে, আমি এই কথাগুলো এজন্য বলতেছি, যারা সৌদি আরবে ভালো অবস্থানে আছেন, ভালো জব করতেছেন, ভালো স্যালারি পাচ্ছেন, আপনারা যদি এই ধরনের কোনো চিন্তাভাবনা থাকে তাহলে এগুলো মাথা থেকে ফেলে কিভাবে প্রয়োজন হলে আপনারা 3 মাস ছুটির জায়গায় 6 মাস দেশে যান কিংবা প্রতি বছরে ছুটিতে যান, তবুও এই কাজটা করবেন না। ভালো জব ছেড়ে, ভালো স্যালারি ছেড়ে একেবারে দেশে চলে যাবেন, যে দেশে গিয়ে একটা বর্তমানে সেটেল হবেন, সেটা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না, যার জন্য আমি এই কথাগুলো বলতেছি। তো অনেক ভাই আছে যারা আমাকে বলে যে ভাই, দেশে আসছিলাম, এখন এসে বুঝতেছি কতটা ভুল করেছি, দেশে আসার পরে মনে হচ্ছে যে এখন যে কোনো কিছুই করতে পারলাম না, মানে নিজ হাতে নিজের ভবিষ্যৎটা ধ্বংস করে দিয়েছি। দেখেন, একটি ভালো জায়গায় জব করা বা ভালো একটি প্রতিষ্ঠানে জব করা, লোকটা চলে গিয়েছে, আবার নতুন ভিসা দিয়ে আসলে কিন্তু এরকম কাজ পাবে এরকম নিশ্চয়তা নাই। আর নতুন ভিসা দিয়ে আসলে কিন্তু এই ধরনের কাজও পাবে না। দীর্ঘদিন যখন প্রবাসে কাজ করে মানুষ, যে আস্তে আস্তে তাদের এক্সপিরিয়েন্স হই, অভিজ্ঞতা হই এবং সেজন্য কিন্তু তার স্যালারি বাড়ে কিংবা সে ভালো একটি স্থানে উঠে যায় বা ভালো একটি পর্যায়ে যায়। তবে এই বিষয়টা কিন্তু আপনি নতুন একটি কোম্পানিতে নতুন ভিসা নিয়ে এসেই কিন্তু পাবেন না। আপনি যখন সৌদি আরবের পুরান বা অন্য কোম্পানিতে আপনি কাজ করছেন, আপনার অভিজ্ঞতা আছে, তারপরেও কিন্তু আপনি সৌদি আরবে সরাসরি এসে কিন্তু এই ধরনের যে আগের যে আপনার যে স্থানটা, সেটা কিন্তু আপনি পাবেন না। কারণ মানুষ জায়গা করে নিতে গেলে অনেকটা সময় লাগে, যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে আস্তে আস্তে আপনার উপরে ম্যানেজমেন্টের ভরসা হবে বা আপনার কাজ দেখবে বা আপনার যে অভিজ্ঞতা বা এগুলো দেখার পরে কিন্তু আস্তে আস্তে একটা মানুষ উপরের দিকে উঠে, হুট করে এসে কিন্তু উপরে উঠতে পারে না। এজন্য যারা দেশে যান বা যারা দেশে যাবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন যে দেশে গিয়ে কোনো কিছু করে খাওয়ার মতো বা কোনো ভালো একটি পর্যায়ে যেতে পারবেন না বর্তমানে যে পরিস্থিতি। কারণ আমরা দেশের সম্পর্কে বা দেশের যে বর্তমান যে সিচুয়েশন, ওইগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা নেই প্রবাসীদের, যার জন্য এই কথাগুলো বলতেছি। অনেকে দোকান দেয় 10 লক্ষ 12 লক্ষ টাকা খরচ করে, দেওয়ার পরে দেখা যায় 1 বছর 6 মাস যাওয়ার পরেই দোকানের বাকি দিতে দিতে তার যে মেইন যে পুঁজি বিজনেসের, সেটাই কিন্তু শেষ হয়ে যায়। তো এজন্য যারা ভালো অবস্থানে আছেন সৌদিতে, প্রয়োজন হলে আপনারা 3 মাসে জায়গায় 6 মাসে ছুটিতে যান বা প্রতি বছর ছুটিতে যান, তারপরেও ফাইনাল এক্সিট বা একেবারে দেশে যাবেন না। কারণ একেবারে দেশে গিয়ে ভালো কোনো কিছু করার মতো বর্তমান অবস্থান নেই দেশের। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন।